نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم الحمد لله সম্মানিত হাজিরিন আজকে আমরা মাহে রমজান সম্পর্কে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি পূর্ববর্তীদের প্রতি যেভাবে রমজান ফরজ করেছিলাম ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি সওম রোজাকে ফরজ করে দিয়েছেন। বলে আলহামদুলিল্লাহ। কেন দিয়েছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে কি করতে পারি, যাতে আমরা মুত্তাকি হতে পারি, যাতে আমরা মুমিন মুত্তাকি হতে পারি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজা পূর্ববর্তীতে যেভাবে ফরজ করেছেন ঠিক আমাদের প্রতিও ফরজ করেছেন। এই রোজার ফজিলত, এই রমজানের ফজিলত অনেক বেশি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বিভিন্নভাবে বর্ণনা দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য রমজানের রোজা পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির, ওই বান্দার জীবনের পেছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে রোজাদার ব্যক্তির মুখের গন্ধ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে মিশক আম্বরের থেকেও অধিক প্রিয়। সুবহানাল্লাহি বিহামদিহি। সম্মানিত হাজিরিন, শুধু কি তাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজা কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, আর স্বয়ং কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে এই রোজাদার ব্যক্তিকে পুরস্কৃত করবেন। যেহেতু রোজা কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, এজন্য কাল কিয়ামতের দিনে, কাল কিয়ামতের দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে তিনার বান্দাকে এই রোজার প্রতিদান দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। সম্মানিত হাজিরিন, তাই সকলে আসুন মাহে রমজানকে কাজে লাগাই, এই মাসের রোজাগুলোকে আমরা সঠিকভাবে পালন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।